অনেক কাট আমার বিয়া লাগেছে তোর দাওয়াত। বিয়া লাগেছে ডং করে হারাম দাদি ডং না হাসা কইরাম দামান সিটিছেন। আচ্ছা নি ই বর্গার শিখলো কিলা তোর খেনে আমার কিতা পুরি লাগে নানি লাগে এরে খদুর তেল মাখি মাখি নানি ফুটা চামড়া চিতা করিয়া রাখেন আর এখন বিয়া বুঝি রে মাইলে দেউরি আমার ফুটা চামড়া না আমার এখন শৈল পুরা চাঙ্গা। ঠিক কইছ তোর শরীর যে সেরবি জুড়ে বিয়া বুঝিবে জুড়ে না আমার দিকে পাগল হইয়া বিয়া করে। না ই বুঝছি তো কোন রাতি মোর ঘর হানো কি আগুন লাগাই রে কিতা কইলে আমি আগুন লাগাইতাম খানে। ও শুনা ভাই গো এরে তুমি যে হোস্টেল কাম করবেন খোদা মাতার আগে জামাই শাসিত ধরিলি ইখানে আমি বুঝমু তুই বুঝা লাগতো না। বুঝগো তোর ইয়াল্লা এক জীবন বাপ ধরি ধরি তাইলে ভাত্তা দিলাম না ওখন সীতাই কইলিরাম কিতা চিন্তা করস না এরে ওখন তোর বাক্কা মায়া মায়া লাগে ওখন লাগবো দাঁত থাকতে দাঁতের কদর বুঝলে না। ইকার না সুর গেলে বুদ্ধি পারে আসিতে বিয়াই কাট ক্যান্সেল করা যাইতো নাইনি আস্থা জীবনে কুফা ছুটিছে ওর ক্যান্সার মারাইরেনি। ভালো কুড়ালি কোটাই নিয়ে দূর করছি চিন্তা করিস না সারা জীবন তোরে সাতাইছি তুই বালা থাকিস। আমিও তোমার বহুত কষ্ট দিছি সাইজে মুঠা আসলে এখন বিয়া করছি না খামনায় বিয়ার কত বকা বকছি মনে কোনটা রাখিস না। আশায় আছিল তোমারে লই বান্ধুমে কান সুখের ঘর খান্দিস না বিয়ার যাইস তুমি না হইলেও যাইব তুমি এলে আবার রেস কালবেন যাইস খান্দিস না তোর লাগে আমার দোয়া আছে। দুয়া দিয়ার কিতা করতে হয় ওটাই বিয়াতে নিশ্চয়ই গেলা মানে কিতা কইরে আমি নিঃস্ব হয়ে যাব জানো না যখন তোমাকে ভাবো না কোনটা করার নাই সব আল্লাহর ইচ্ছা। বুঝছি তবে বাইলে এখন তোরে বলি আমি রই মুখিলা অত মায়া আসিন জেবলা যে আমার লোকটায় রাখছিল এখানে বাপ বাপ বাড়ি গেছিল হাসানি ওখন আর সীতাই পাইতায় না বুঝছো নি যাইরাম গিয়া আচ্ছা যা বিয়ার যাইস বিয়ে দিতাম কি পাঞ্জাবি দিদি ভাইছিলা বালা একটা পাঞ্জাবির দরকার হতো বালা বালা মানুষ হইবা তাই যদি সিটিজেনশিপ বিয়া করিলাম কিতা কথা এক কাম করি মন্তাজোর কাছে যাই মন্তাজোর কাছে গিয়া এর করে যেটা করে করবো সোনা বন্দে আমারে পাগল বানাইছে সোনা বন্দে আমারে পাগল বানাইছে দেখাচ্ছে না লাগি যাইতাম মেম্বারের বাড়ি মেম্বার চেয়ারম্যানের ওখানে জ্বালা হয়েছে মেম্বার আর চেয়ারম্যান হয়ে গেলে ইউনিয়ন নেঙ্গি টানটানোর বাড়ি ও মেম্বার ইয়া মালিক হুজুর নাই দেখরাইনি ইউনিয়ন আনি যে বাড়ি তিনজন গিয়া মানছে পায় না আর দেখরাইনি কি বিল্ডিং বানাইছে এটা সব ইউনিয়নের টাকা ও মেম্বার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবা মেম্বার আইলাম যে কারণে তোমার মাঝে তো একজোড়া নীতি কান্তি তার কোনো লেশ নাই কেনে মাছ আসা আমি কিতা করলাম তাগানা রে কিতা করলাই কই যায়নি বাবা গতকালকে জুনেদর একটা দোকান বাজারও আগুন লাগিয়া যে জ্বলি গেল তুমি মেম্বার হইয়া দেখি কোনটা মাতলাই না এই আগুন তো কেউ দুশ্মনে করে লাগাইছে না এই আগুন সিলিন্ডার থেকে লাগছে লাগকদান সিলিন্ডার থাকি তুমি মেম্বার হিসাবে এনে তোমার মাথার দরকার আছে ও বাবা রে কিন্তু আল্লাহর হুকুম হইছে আগুন লাগছে আমি কিতা করতাম কথা মাতলে হইব নি আগুন লাগিয়া জ্বলি যাইব মানুষের দোকানপাট আর তুমি মেম্বার হইয়া বইয়া থাকতা চাচা ফায়ার সার্ভিস রে কল দিয়ে আমি আনলাম আমার দায়িত্ব আমি পালন করলাম আল্লাহরাই দেখা এক বেইমানি মাত মাতিল্লা ফায়ার সার্ভিসে তুমি কল দিতা এখানে তারা আগুন লাগলে এটা এমনি হয় কেউ কোয়া লাগে না এটা কিতা মাত্রা চাচা মাত্রাম আমি আমার যেতা মাতার তুমি মেম্বার হইলা কি আমরা ওয়ার্ডর আর তুমি মেম্বার হইয়া তার দোকানে আগুন লাগে কিনা ইতো দেখলাম আরো মুশকিল আমি আগুন লাগাইছি নিবা তুমি তো আগুন লাগাইছো না ভাই কান তার নাম সিলিন্ডার তাকি আগুন লাগছে ওইলে তার দোকানে আগুন লাগিয়ে অত কান্তন কানছে তুমি দেখি মেম্বারে কানলাই না আমি যে কাঁদছি না হে তোমারে কইছে নি না কইলে কিটা আমি আইনি আচ্ছা হইনো মেম্বার তুমি খানছো না বালা কথা আগুন লাগিয়া যে দাউ দাউ ডাকতে আমি দৌড়িয়া বাড়িতে এলাম তুমি তো মেম্বার হইয়া ওয়ার্ডর আগুনের উপরে পড়তে আসলা তোমার জান বাঁচাইয়া তুমি আইছো আমারে বল জ্বালাইলাম ওই না জ্বললেই ওই জায়গা জ্বলবাইনি তুমি ওয়ার্ডর মেম্বার জ্বলতে একটু আসলা আও চাচা তোমার মাথা গরম হয়ে গেছে গরো আইও ঠান্ডা উন্ডা খাইয়া যাইবাই না না ঠান্ডা উন্ডা খাইতাম না এখন জিনিস মনে রাখো ওয়ার্ডর মেম্বার কে কিতা করলো খানো মাইল লাগলো কোন খান কোন ক্ষতি হইলো এটা তুমি জান খেয়াল রাখার দরকার যাইলো আমি ওটা কিছু খেয়াল রাখছো সেংরা হুয়াই নিয়ে গেছো মেম্বার কোনটা চালাইতে পারো না ইয়া মানে গীতা করার কোনো মানি হইল না আছে আল্লাহ জানে মন্তাজ বাড়িতে রে ও মন্তাজ
ও মুন্তাজালি মুন্তাজালি মন্তাদালি বাড়িত নাই আমি মন্তাদার ল্যান্ডা তুমি কাকু এই আরে মুন্তাজাল বাবা চাইয়া দে আমি তোর মার তোর বাপু ইয়া বুড়া তো তা নাম দাদা কোনা না কই দিতা উনজনি আমার মারাই বলে মাইত্রা ডাক দিতাম নি ও হালার বেটা আমি যখন হা হইয়া নাইনি বেরেক মারি দিলাম হাইড্রোলিকটা মারলাম বুঝছেন তা তুমি হাই হইয়া কিতা লাগে চাচানে শরম দিয়ে দেয় তোমার বাবা লাগার লাগে দিয়ে আমারে গুলাম বাচ্চা মানে তোমার বাবা কেন আমার বাবা তো মন্তাদালি কিতারে আফজল কি কইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর কিতা গবু ন তোমার আতুলে ওকে বাড়াবাড়ি করে তো সময় আমার লগে ইগু বাই এক রুকা কিতার লাগি আইছেন আপনি কোনচান ওই গো দরকারে আইছি এরে মুন্তাজালি হু রে বুড়া জয়তান কোনা নো দে জয়তান হইছো তুমি বাবাকে গাও তো করো না মাইদিরকে যাইছো দূর বেটা মাখাল তোর মাঝে আমি কিতা করতাম এরে হুন তোর বাপর একটা জিনিস নিতে পাইছি এ ফুয়া তুই মাতিস না কিতা নিতে আইছেন ভাই সাহেব না কইতে পারলাম যে ওই যে তার সমান লই যদি হঠাৎ পাঞ্জাবি তাকে দেও না কেনে এটা বিয়ার যেতে পারতাম রে দুই হাতে ইয়াটিয়া দিলাইমু যে এক বেটা পাঞ্জাবি নিতে আইছো তার এক্সট্রা কোনো পাঞ্জাবি না এক পাঞ্জাবি এক লঙ্গি 12 মাস ইয়ার যাই তুই মুখ বল লাইতা রে বা আছে নি কই জি না ভাই সাহেব ফাইন যাবি নাই তুই একটা আছে এটা সময় লো তো সমস্যা নাই ওই বই রে আমার গুতা দেও গো বইনে রে বিয়া হইয়া নিয়ে দিলাইমু নে ইয়া আল্লাহ রে দুনা দাঁড়াই থাকবো পাঞ্জাবি তোমার বিন্দু হইব গিলা এগুলো তোমার লেহেঙ্গা হই দিব ওই ভাই সাহেব ইগু তো লাম্প হইব আপনার হাই রে হাই কোনো সমস্যা নাই তুমি লম্বা থাকো দিলাম দিরাম ভাই সাহেব দেখো বই তিলাও তো কই এই তুই কি তা হলো আমগা আমি তো কোনটাও করি না আত্মা দিন খালি আমরা বেটাইয়া খাই আর ঘুমাই আর তো কোন ভাই সাহেব আচ্ছা জি জি। বাহ খুশি লাগো বই খুশি লাগ এই কাম কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওই দি দিলাম বাবা কই বনি বাবা কিন্তু কিতা হইতাম রে নৌকা দেন বাবারে ওই দিব ও চাচা ইমাম সাহেব তো মিলাইতে পারলা না ওখান কই দিবা যে 11টা জোর রক্ত আইছে নমাজ কই পড়াইতা শুনরে বাস আমি আল্লাহর গর মসজিদ বুঝছো নি গাইবে দেবা তো সেই ইমাম সাহেব যেন মাছ ভরাই দিল এটা চিন্তা তুমি যেন করা লাগতো না দুজনে ওবা ও শুনবা মাত ও গাইলে আবার কেন নমাজ পড়াইতো ও এক মার মাতলা রে বা তো তুমি পড়াইলে জোর নমাজ আইছ দূর বেটা এটা মানে দিইতো না আমার চুয়াকে রাতের মাঝে বেড়াছড়া আছে বুঝছো আমি টানায় পড়তে পারতাম না তেনেবা পারতে না এমনি নুলে কি সপ্তাহ হাদিস মারো ও শুনবা বাতি যা সাবে মতল্লি সাবর মাত ওবা মতল্লি সাব শুনো আমি ইমাম নাই আমি কোনো মন্ত্রে বুঝছো নি খায় দাখান্তা পড়ছি আবার 3 দিন 4 দিন বাগা মারি যা মসজিদের ইমাম সাহেব গেছি হাসা কথা ইমাম সাহেব যখন নাই সে ডেইলি ইমাম সাহেবের বুল ধরাত লাগবে আমরা তো বাইতা মাতি না শুনবা সাবে মতল্লি সাব 3টা বছর মসজিদের মতল্লি হয়ে যাও তোমার কোনো আকল হইছে না বুদ্ধি হইছে না কোনো খান্ড জ্ঞান হইছে না তুমি যে মাত মাতলাই তোমার মাত না ফান্যে চইল না আগ্নিয়ে হিজিল ইমাম সাবর নমাজের মাঝে ভুল ধরা একটা আমার দায়িত্ব আমি যখন মতল্লি তুমি নিজে পারো না সুরা কেরাত আর ইমামর ভুল হয় ইখান তুমি বুঝো গিলা ওই ওই ঠিক তো কইছো ইয়ে বেটা বাতি যা তুই কিতা বুঝিয়া সাবে মতল্লির কথা তুইও ঠিক করলি বাসা তোমরা বাহনামে করা থাকতো না তোমরা সব জায়গায় বালেস্টরি করিও না বুঝছো নি ইমাম আমার হইছে কি দায়িত্ব ইমাম মসজিদ আইবা ইমাম যাইবা যেহেতু মসজিদের মতল্লি আমি বুঝছো 3 মাস পরে পরে আমি এখানে ইমাম পাল্টাই আমার যখন দেখি না ইমামে অন্য ইমামে ভুল করলাম না বাজের মাঝে তখন আমি পাল্টাই যাই দেখবা তুই তাহলে তুমি চিন্তা করিও না তোমরা এমনও গাইবি দেবা তো আল্লাহর গোর মসজিদ আইয়া বুঝছো নি যে সাই ইমামে নামাজ পড়াই বলে ইতালিয়া তোমরা মাথা কামাইও না আমি তো দেখিল যে আমরা উঠি পড়ে রাখি কথা তোমরা আমার পিছিয়ে দিয়া আমার মতল্লি তো আমার চাই না তোমরা ওই ওই খাইয়া তো কোনো কাম নাই ও খালি ইমাম সাহেবের পিছনে লাগাত থাকো খালি লাগাত থাকো খালি লাগাত থাকো ও আমার তল্লি সাহেব বেশি নো আটিল যায় আমার ঘরের সামনে উয়ে যেতাম আত্রা তুমি কিন্তু ঠিক করে না বুঝছো নি তুমি কিন্তু ঠিক করে না তুমি আগে 3 বছর যাস না কিতা করলাই মসজিদের কৌচাই আমি মসজিদে টাকা না আগর কাল্লা হইলু ও যে আগে যে গ্রিলটা খে লাগাইছে আমি লাগাইছি তুমি কিতা করলা খালি সাবধান লাগাই দিলা মসজিদে দেখছে বা ও চাচা ওখান কিন্তু অন্যায় মাত্রা রে বা মসজিদ 10 তালা করিয়া কি তুই তো 2 দিন বাদে বাদে যদি ইমাম সাহেব আপনি খেদাইয়া দিলেন দূর 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 রে বা তোমরা না বুঝা খালি মাত্র না বুঝা খালি তে না পার রাই গে আমি তো ইচ্ছা করে ইমাম বিদায় করছি না ইমাম সাহেব হলে ভুল করে ওটার লাগি তো বিদায় করছি এক ইমাম সাহেব দিলে 12:30টার সময় জোর আজান আর এক ইমাম সাহেব দিলে রাইটার সময় ফজর আজান তাইলে ইতাজুন তাইন ভুল করে তাইলে আমি কেমনে রাখবো এর মাঝে সূরা কেরাতের মাঝে অনেক সময় ভুল হয়ে যায় অনেক সময় দেখা যায় বইটা আমরা ওই সময় উঠি যাই তাই এর মাঝে আমি লুকমা দিয়া পারবো তাইলে তান্তারা রাখি আমি কিতা করতাম তোমরা এটা বিষয়ে চিন্তা করি না যেহেতু মসজিদের মতল্লি আমি সব মুখায় আমি চোখ ফেলাইছি চৌ কাটাইলাম ইমাম অকল আনমু আনিয়া মসজিদ চালাইবো তোমরা ইতালিয়া ফেরাসানি করিও না আমি তো দেখলাম আমার মতল্লিত থাকি হরাইটা করে কিছু গাঁর হবি সকল উঠি ফুরি লাগছো না তোমরা আর বুসরুঙ্গি দিয়া তোমরা আমার লগে থাকো তোমরা যদি আমার লগে থাকো তাইলে আইস্কুল ভিতরে গিয়ে 3 জন ইমাম দেখো ওবা 3 জন তো ভালাইয়া
আজকে জোরের রক্ত 60-70 জন মুসল্লি হইব জোরের নামাজ খান খেপড়াইতো ওখান আগে সাব্যস্ত করো না আজকে বেড়াই বেড়াই দিবা দূর বেটা তুই কোনো কিছু বুঝস না খালি আমার ধাক্কাইরা আমার ঠেলাই দি আমি কইলে আনি আগেও আমি নামাজ পড়াইতে পারতাম না আমার সুরাকেরা সই শুদ্ধ না আর বা সাবে মতল্লি সাহেব আমরা মসজিদ 60-70 জন হ্যাঁ তোমার মুসল্লি কিতা করতা দুই মুসল্লি হলে যদি না এক নামাজ পড়াইতে পারই না ইমাম সাহেব না থাকলে হ্যাঁ এই টেলাইন হেন্টে লাইন হেন্টে আমি রোজ না আজকে নামাজ পড়াইতে পারতাম না আর একদিন দিয়ে আমার যে বিপদ লাগাইছিল আর তুই কাপিয়া 3বার বেড়া লাগাইছি নামাজও নৌকারে বা মুতল্লি কাছা এই 60-70 জন মুসল্লির দায়িত্ব কোনো ইমাম সাহেব নিতে পারেন না এটা অনেক বড় টাফ ব্যাপার মেম্বরও দিছে আগে আকার হইতে পারে না দূরে তোমরা কোনো কিছু বুঝো না কিন্তু সব মাথাও যায় না গরের মাঝে মানুষ আছে মানাইছিল আমার হুবাস ফুটপাড়ার একজন ইমাম সাহেব আছে ফুটপাড়ার মসজিদে যাই আপনি ইমাম সাহেব থাকুন দেখলাম তো তাই তো বাক্কা পুরা না বা পুরানা লম্বা উঁচামুটা উফ বিচারার তিলাওয়াত একদিন আমি জোরের নামাজ দিয়া পড়তাম ও জোরের নামাজ না ভাই জোরের নামাজ তোমার সুরাত তো বোঝা যায় না তোমার মাগরিবর নামাজ হাই রে হাই টানোর লোকে বুঝছি কিন্তু কারেন্ট আসি না মসজিদে আমার সারা শরীর গামিয়া নাই কিন্তু গরম বলি গেছি টানোর শুরু নিয়া ওখানে কাম করে ও মতল্লি সাহেব ইটা তো আমরা জোরের রক্ত কিতা করতাম ও মাত্র আমি মাত্রা মখন আমরা তিনজন যাইব ওই ইমাম সাহেব গেছি গিয়া উঠিয়া হইমু আপনি এক কাম করুক আপনি জোরের নামাজ আপনার মসজিদে পড়াইয়া আমরা মসজিদে আপনার তুলি আইবা আইয়া আমরা মসজিদে জোরের নামাজটা পড়াই দিবা ও এক মাতলা এক টাইমে নামাজ খাওখানো 1:30 নামাজ আমরা ইনো 1:30 নামাজ ফ্যান কিলা নামাজ পড়াই আমরা ইনো আইয়া তাইলে আজ সীতাই বর গায়ে হলুদ কাল সীতাই বর বিয়া পটুলিতাই বই যাই তাক যাইয়া শুন তুই কান্দস কেনে আমি বিয়া হইয়া নানি আমি একটা ব্যবস্থা করবো না বুঝছস তুই কান্দিস না তোর নেওয়ার ব্যবস্থা করবো না বুঝো আজ সীতাই বর গায়ে এই দুনিয়ার মানুষের লাগে আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে আবহাওয়া আমরা জানি আমরা মানুষ ও সোনা মাই গো তুমি খেল ইয়া মালিক সকালে কা বুম বুম সিটাই বুই দেখি আর মেলাইয়া লাভ নাই কালকে আমার বিয়া ওই রব মন্তাচ্চা আমার সীতাই ভাই কালকে দুনিয়ায় ছেড়ে চলে যাইবা দূরে ব্যাপারটার ব্যাপারটা আমি দুনিয়া চাইরা দিতাম কেন আমার জামাইয়ের বাড়ি যেতাম বে সামথিং রং এনিথিং রং ভেরি ভেরি রং কাকু মোর মিস্টেক হয়ে গেছে কালকে তাইনার জামাই বাড়ি যাইবা কি অবাক লাগার কথা রে তোরা এই বয়স বিয়া কি গে করতে আজ তাই বুয়া রে তোমার বিয়া সেন্টার না বাড়ি চাইনিজ সেন্টারও হ্যাঁ চাইনা সেন্টার ইয়াল্লা হার সাগা বুয়াই সেন্টারের ইজ্জত কইয়া রে বুরিন্তের বিয়া সেন্টার হই না মন্তাজাল ইফাজলামি সারি দিয়ে বুঝছস নি না হইলে বিয়ার আগে তোর মামলা একটা দিয়া যাইনি ও কাকু ঠিক কথা কইছেন বইয়ে বুঝছেন বই খুব প্রেশার আছেন টেনশন আছেন তাইনের লগে আমি টেনশন প্রেশার আছি বুঝছেন ডং করার সময় আছে রে বাইলা কইল না ডং কিতা কও বই হয় হয় আজ বই ওরে বেটা আমগা সাকরা বুয়া তুই আইনা মামলা চিকিরি করি না কিতা কইলাই বুয়াই মামলা দিয়া যাইতা লাভ হইতো না আমার কোন শিকর দিবা তারাইতা ইতা সিংলা বডি লিয়া শিকর দিবা বাড়ি যাই মু পুলিশে নে না গো বই একবার মামলা হইছিল না কই বুড়া বেটাই গিয়ে নিয়া কিতা তাম সারি দা ইকু তো জেলো জায়গা ধরতো না জিবা ভাই আসবে কোন ভাই পিপাল লাগান বাড়ি ও ভাই এক কাম করি না এখানে কাকু জায়গা তোমার সামনে পড়ে গেছন দুশ্মন কারবার লই হোকা মই কার্ডটা বার করে দিলাই দূর আমার একটা কাঠ ক্ষয় করিস না ইগোরে কেটা দিতাম ইগো আমার নিজের নি ইয়াল্লা ই কিতা কসবে খালি কটাই ভাই আমার একটা ইয়ে রাখতে নাইলে তোমার বিয়া দিদি কাকু না না দে না কিতা কইলে ইকানো জিবলা লাম্পা করিস না সীতা এখন লন্ডন যাইবা কিতা কইলা আমি ভাই জিফা লম্বা করতাম কেনে দে আমার যে বউ ঘরে আছে নানি এখানে সারি বিয়া দেওয়া যাই বইলে দিতা ডায়মন্ডটা যাইলে ঘরে রাখুন বউ অত পিঠা পিঠে তার বাদে বউরে দুই কথা কইনা দিদি ভাল লাগিয়া যাই গে তো মায়ার বউ আমার কিতা বুঝা ওয়া এই লম্বা চূড়াই না মারতো না বুঝছনি মতয়ে তোমার ইতিহাস জানন না কুল্লা কইলাম সপ্তাহ লোকে আমার বয় কোনটা কইতাও না বুঝছনি মান সম্মান লয়ে এইটা আবার না কইলাম বই লগে মাথা ঠান্ডা করে মারতো বুঝছো বই এখন প্রেশারও আছে না হাই প্রেশারও হয় হয় এ মন্তাজালি আমার তো বিয়ে হয়ে যাব আমার কটাই গুর ভাই তুই খেয়াল রাখিস রে ভাই তো পুরানা প্রেম রে দেখা এক মাত মাতলা কটাই বাইরে আমি খেয়াল কিলা রাখবো কটাই ভাই আইন না আইন নানি আজ রাইলে জান কবচ করে নিব কি আমি কিতা দেখবো নি আরে আমি যে মানতা জালি টন্টো না ইটা শরীর একদিন হইব দেখো না কেন আরো 20-25 বছর বাঁচবো কিন্তু করা যায়নি কাকা কিতা বুঝাইতা চাইরা বুঝছনি কোনটা নাইস টু কাইস টু পাইস মানে ওয়া তোমার এন্ডে তুইয়া কাকুর কাছে বিয়া বইতা মারাত্মক কথা কিন্তু ডোন্ট কেয়ার
হইয়া যাইতে নতুন মারিলি কাকু কাকু এই আগুনে হাত দিও না জ্বললা কইরা মরে দিবা সারা খালি দিবা samtar করে samtar এই কাকু জাগি হরি দেখে নেবো কাকু দেখে নেবো। ইয়াল্লা মানুষের দেখা যায় আসিল নানি মই মুরব্বিনতে কইতা মানুষের মরার আগে সেরাবার এইগুলো দেখা যায় বিয়ার আগে দেবদেবী ডাকে ইলা সুন্দর রাতিলতে আগে আঙ্গা খান করলাম না কেন বাধ্য ওখানে আর একটা লাভ নাই আমার বউয়ে পিটবো ও কাকুরি একটা আমার ঠিক হইছে না কি মুরব্বি মানুষ না ও ভাই আমি বাড়তো না দুই একবারই তুমি মারো আমি একটা চক্কর মারি মোবাইল ওখান যাইতে কিতা লাগে শেষ করিলে বাদে যাইবে না বুঝছো না রে গো ভাই একটু জরুরতে করছে ও আচ্ছা আচ্ছা তেতে যা ওগু রাখো ভাই এটা ফুটে যা খান দিস না আমি নিমু তোরে ভাই জানি তোমার দিল বড় মন বড় তুমি ওখানে আমার ভাই চাইবা লন্ডন গিয়ে আমার নিবাই লগে হন দেখতে অত সুন্দর সুন্দর কন্যা নিবা ভাই আই গো ভাই আই আচ্ছা যা তাড়াতাড়ি আইস তাবা মামুজি এই রাস্তা বাইরে বড় কোন কোন চলাফেরা কিতাবে ভাই এই হারামজাদার গুয়া গণ গণ চলাফেরা করলে তোর সমস্যা নেই না রে বা মামুজি কোনো সমস্যা নাই বা হইলে বো কোনো খবর সবর জানো নি তোর খবর কোন চ্যানেলের খবর কোন পত্রিকার খবর না এটা কোনটা নাই হইলে সীতাই বেটির বিয়ানো লাগি গেছে বো আমার হালার রে ওটা বাই খবর লইয়া আমার সামনে যায়নি ইটা খবর বই তাকে ভাইয়া আসছি বেইমানি মারতো না মামুজি বেইমানি মারতো না এখন আমি কয় না খবর পাইলে রে বো শুনে ভালো বেটা বিয়ার দাওয়াত হয়ে যাও দেখো পাঞ্জাবি করে ধরি আন্ডা বুঝছো নি আসানি বা কে তো বালাবা তোমার প্রেমিকার বিয়া যেই ভাইবো যাইবো তো আর প্রেমিকা হয়ে আঙ্গুল বারো শুনে মানবো না নিতে তুমি বিয়া করতা কইয়া কইয়া বেটি কুতারে বুড়া বানাইলে বিয়া করলাই না এই দোকান মনে করিস না রে মতোই বাবু উঠে গেছিলাম এর লাগে আমার কপালে খারাপি বেশি ভাব দেখানি বালা নাই এখন এক কাম করো আটো আর খাইয়া আর সুজিকে পাইলে বালা এখন মোল্লা দেখাইও খেলে মে আমি খাও যেতাম খেলে দেখবা নি যে এনের বেশি দিন রাখতে না কেনে কেনে মামুজি এ রে তাই আসতে একটা আধা গুদা বুঝছেন নি জামাই উচ্চ বাচ্চা করলেও ধরিয়া ভিটি লিব না বা বয়স কাটাইয়া বিয়া ওর সংসার কি জিনিস বুঝবো ই বুঝ থাকবো আমার এরা বুঝো আমার প্রেম তাই লোকে আসিল আমি বুঝি তাই খাইছিল আরে বাবা রে তোমার তো টাইম পাত্তা দিছ না আর কিতা কইরা প্রেম আছিল নাই নি আমি দিছি নামে বাচ্চা এ রে এখন বুঝলাম আমার জানে খালি চটপটি করে আর চিন্তা করি লাভ নাই রে বা বেটির মাছ যত মাছ পায় বেটে বিন খাইব ওই আমারও মাছ কিবা তাই মাছের সকাল থেকে 8টা বিন খাই আসছি ওবা দেখতে পারে নাকে মুখে বিন খাইবা পরে বিয়ার যাওয়াটা হইতো না বুঝতে পস্তাইবে ওই রে বাবা ওই যাবি তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন তোর বাড়ি মেম্বার সাহেব অনুভব কিতা গো আপামনি মেম্বার সাহেব আমার নু বিয়া লাগি গেছে তোমার আমি কত চাতাইছি আমার নু বিয়াত যাওয়া লাগবো তোমার আলহামদুলিল্লাহ ইকান শুনিয়া বড় আসানিত পাইলাম ও ভাই কোন জায়গাত বিয়া লাগছে তোমার আপাতত নাম ঠিকানা খোয়া দিত না সেনে আমার বিয়া ভাঙ্গি যায় নাম ঠিকানা কোনটা খোয়া লাগতো না তোমারে যেনে রোগানো শুক্রিয়া আল্লাহ দরবার মেম্বার বুঝলাম না তুমি আমার কুচামারি কথা কইলা না কুসা নাই তোমার বিচার করতে করতে আমি হেরান ফেল লাগি তো কইরাম তোমরা আমার অভিশাপ দিও না তোমরা খুব আমি চাতাইছি না না কান্দিও না তোমার কোনো অভিশাপ দিলাম না যাইরাম গিয়া আমার লাগে দোয়া কইরো তোমরা সুখে শান্তি সংসার করো আমরা দোয়া করি তোমার লাগি ইয়া আল্লাহ ভাই আমারে দেখি বিয়ার দাওয়াত দিলাই না তোমরা তো যাইবা তোমরা যদি না যাও আমার বিয়ার গেট খেয়ে ধরবো আচ্ছা গো ভাই উনিয়া খুশি হইলাম যাই মনে আচ্ছা যাইরাম গিয়া আরে শুনো আমার কটাই জুতা ভাই আমার বড় কষ্ট লাগে বুঝছেন যাইরাম গিয়া আচ্ছা বিয়াখান যে লাগছে ওখানে শুক্রিয়া ভালোবাসায় বুকে বেঁধেছে বাসা পূর্ণ হয়েছে আশা তুমি এ দুটি নয়নে চাও ফিরে চাও তুমি না বলা কথাগুলো নাও জেনে নাও ভালোবাসায় বুকে বেঁধেছে বাসা পূর্ণ হয়েছে আশা এ কই গেলাইবে বাবা ওই বেটা আইছি শরীরের মাঝে কিতা খরের বুঝা যার সরসাম লাগের মাথা টুটি যারে কইবে শুনতো না তাই শুনতো না একটা দিন একটা খর লগে বার হইতো না এ কইবে তোমার বাবা আমি ডাকো আইদি
বাইদি গো কি তাইছে আল্লাহ আল্লাহ এক চিল্লানি শুরু করতে বাপ্পা কি তাইছে আদিল কিলা গরম তোমার নি বাড়ি তাইলো খালি চিল্লা চিল্লা আরম্ভ করো কইনি ওই না চিল্লাইতাম না তো তোমারে ঘরে গিয়া করে লইতাম নি আমার চিনার চা চালা বাবা মাইদিরে উড়ো লইলে তুমি কিটা বেদাঘাত লইবানি তোমার নতুন আবো আমার মাইদি দূর বেসর মর বুয়া বিয়া দেবল লাগান মাতের যে দেখো আমার মাতার উপরে উবাইয়া ও কত বিয়া দেব খানুঙ্গা বেসর মর ঘরের বেসরম কুনানু বেতরম ও মাইদি বেতরম কি থাকো তোমার তিনগুর মাতা আর তোমার মার পারা কেতা ও দেখো তো যেগে কোনটা বুঝে না ওগুলো লাগে আইয়া লাগি থাকবা ও তো মাইদি আমি কোনটা বুঝি না দুধ মাথা মাতামও পারি না আর তার জন্য খালি উল্টা পাল্টা মাতন দেখো ওইটা নইতো তুমি ওইটা তোমরার মাতা তোমরা রং বিরঙ্গি আমি নাই গেছি না তোমরা এখন লগে এখন মাতিয়া যারা যায় না অত বাদ হইছো একদিন জামাই হিসাবে দাবি করি যে এখন মাতিয়া যারতাম পার মুজি না মুসুল্লু মুনা অত মাত্তা বাই যা তুবর দেব দেখি যে আমার 3টা বিড়ি আছে একটা বিড়ি আন এগুলো বাটাই না আমার 500 টাকা তুবর দেব আছে নি গগি খান হইছে তুবর যাব তুমি এটা তো ওখানে ও তুই পাইতে ওটাই তাই বিয়া যাই তাহলে তুই বকলো একজন যে কইতন বিয়া গাইয়া না বাদ দিলে এই কিটা কইলে বে এই নাই তো আমার বিড়ি আর টাকা লাগছে না নি হইছে আর চিল্লাইও না ইটা মানছে থাকলে মানছে খুঁজ জানি নো বেটা কিটা শুন না কিটা তোমার টেকার বিড়ি নিব কি ওই ওই তোমার লাগা দূর পাইতো নি এটা বিপদে পড়তে আইয়া নিছে আবার আন্না তো দিলাই বউ তার তো দিলা দিলে কোড়া এখানে কিফটার করো কিফটা কোনানো দুরা তোমরা তোর পাইও না তাই ন কোন বিবেকে আমার বিড়ি উড়ি লইয়া গেলা কি তুবর জব করে আর তুই তান্ডে কুজাত দিলাই দিলা ই লম্বা তুবিটা তান লাগবো নি তোমরা যে দিলাই ইলাই মামলা চিগিরি কইয়া আমার দেখি কোনো কি কইলাই না ইয়ে রে তোমার বাবার বংশে কোনোদিন মোবাইল চালাইছিলাই নি চিনানি মোবাইল চালানি তুমি যেন গাও তো করো আড়া দিন থাকো তোমার ফোন দিয়াতে কইতাম তুমি যেন গাও তো করো তো থাকো মোবাইল তো আর নাইও আর বেটা নিজে এগো তার নিয়ে এমনিও দিলাইব পকেটে টাকা যদি থাকে আর বেটি থাকে এখন তার বেটা খাইতো না পকেটেও থাকবো আইনা দিব জাঙ্গা মামা মামলা দিবা বেরি মাটি আমি ওগুন লইয়া আইগি যাই আমার বিড়ি না খাইলে কানি ও দাও দে তোর বাপর অবস্থা দেখলে নি ও খালি আইলা সার্কেস লাগান আবার দৌড়িয়া গে লাগি তোর এই বেটার মাত মারছে না এমনি আইব না গাও তো কর মারিয়া বেটা বড় যন্ত্রণা তাসি মানুষটারে যন্ত্রণা না, তুই আমি যন্ত্রণা। জায়গায় কামনা কাম আছে বড় কত সুন্দর গানে গো গাওয়াতে আসলাম ভালোবাসা এ বুকে বেঁধেতে বাসা পূর্ণ হয়েছে আশা ও কটাইবা ও কটাইবা ও কিতা কটাইবা ও তাজি কিতা দি ডাকলে কিতা লাগি ডাকলে কোথায় তিছে দি ডাকমুনানি কি কাম করছো তুমি কোনো সমস্যা নেই ও বা কোন বিবেকে তুমি আমার পাঞ্জাবিটা লইয়া আইলা আমি ছুটি করে আনছি না ভাল রে তোমার বউটা খুঁজে আনছি বিয়ার যেতাম বাড়িতে না দিবনে দইয়া দইয়া দূর মিয়া হি দেও বা নাও দেও আমি পাঞ্জাবির লাগি টেকাতে আমার বিড়ির বান লইয়া আইছো দেখো তোমার যাব ও মন্তা গালি রে ছোট মশা একটা ভাইছি রে ভাই ইগুত কিতা তোর বিড়ি আছিল নি ওই বা 3টা বিড়ি আছিল আমার আরো টেকা 500 জমিরে লন্ডন থেকে আমারও টেকা গুন দিছে ডাকাতি রে ভাই রে ও ভাই রে আমি করছি কিতা জানছি আমি আরো কিতার মশা মনে করি জানানি ইটা মারি ফানি তোলাইছি ই কিতা হো বাবা ইগুত আমার বিড়ি এর বাদে টেকা 500 তুমি কোন ইনচাপে ওগুনটা ফালাই দিলা আমি জানি নি মে আর টাকা পয়সা ইটা কিতা উলা মশার তো নি আমি বাধা খুঁজে ফেলাইছি ইটা জানি না ভাই আমার টেকা আর বিড়ি ওগুন দেবো হোক ইতো দিটার পাঞ্জাবি একটা খুঁজিয়া দিয়ে বিহুদি গেলাম তুমি কিতা বিপদ তুমি কোন ফালাই তাই কেন ও ভাই শুনতে বা আমার এখন সময়টা আমি বিয়া দিতাম আইয়া যেতা করি করবো একটা সময় তো লাগবে না ঠিক আছে ভাই বিয়াটা কি আইয়া আমার বিড়ি 3টা টাকা 500 গুন দিবা আল্লাহ ও মন্তা গালি অত রেজিল খানে 3 বিলি লাগি মরি যাই রে সিধা ও শুনা মাইক মরমু নানি আমি বিড়ি ঠিক মতো না খাইলে আমার আগা মুতা বন্ধ হয়ে যায় আচ্ছা আমি যাই আর কি এরে আইয়া রে ভাই নানি তোর গুণ কই ফেলাইছি তোকে যাই দিমুনি আচ্ছা যাও ঠিক আছে বাবা কার বিয়া জিতা হাই রে হাই আমার এফ গার্লফ্রেন্ডর বিয়াবে ও শুনা মাই গো ইয়েস গার্লফ্রেন্ড কিতাবা দামি কোনো সেন্টারের নাম নি ও হারাম দাদা রাস্তা জীবন করে কুকা খন্ডি তুই যাইছনি এক গার্লফ্রেন্ড কিতা জানাস নি এই সেন্টারের নাম নাই আবার আমার গার্লফ্রেন্ড মানে ফেভিকার বিয়া ও আচ্ছা সীতাই বুয়ার বিয়া যেটা নাইনি ওই যে মন্তা আমার ফরান ফাকির বিয়ে হয়ে যায় ওখন ফরান বাকিনি হিঙ্গি খাই না হিঙ্গি শিরা খাই হেতু তাইরে টাইমও দিতাই না ওইসে তুই আর আঙ্গুল মারিস না খালি করে সালো করতে পাইতাম না আই দাও বাবা আমার নগরে দিও রে ভাই রে আইয়া দিও করি আমি বিড়ি কিন্তু না খাইলে আমার গানি বলি বন্ধ হই যায় আল্লাহ 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 আর পাঞ্জাবিটা চেষ্টা ইয়া লইয়া যাই না আরাম করাই দিয়া ও তো নিসা এগুলা এখন মসজিদের গাড়ি বই থাকলো গেল দেওয়াছেন বা শুনা মসল্লি অকল মসজিদের ভিতরে বহাত ওখন নমাজ খেয়ে ফরাইত ইমাম সাহেব কইবিতা এক কাম করো তারা দেখো না যার যে নমাজ পড়েলি আর না হইলে বাড়িতে নমাজ পড়ি এটা খেয়ে মানবো বা মনে হয়েছে বারবার বড় বড় মাইল লাগাই ইমাম সাহেবের বিদা করইন ওখান তাইনো মিলে তো ইমাম সাহেব ও শুনাছেন বা শুনা এ বেটা এই ওখন সারা দুশ্মনারি উড়ে দিলাম সারা দুশ্মনারি উড়ে দিলাম
আমি যদি ইমাম সাহেবের লগে যদি আমি যদি একটু রাগচুক না দেখাই একটু যদি ইমাম সাহেবের যদি আমি দেখাই না আমি মতল্লির পাওয়ার আছে তাইলে মসজিদের ইমাম সাহেব হল একবারে এরান ফাই লিবা ও তার লাগে আমি একটু রাগচুক দেখাই ও রাগচুক দেখাইলাম করি ইমাম হল যেটা কিন্তু গুছা করি এবলা ঠেলা তুমি সামলাও মসজিদে গিয়ে আগর হাতারও নমাজ পড়াও আর নাইলে গাঁর মানুষের সামনে শরম পাইমু এ রে সাবেক মতল্লি সাহেব বিলকুল তেরা তেরা মাত পায় না বিলকুল কইয়া দিলাম তেরা তেরা মাত পায় না সেন্টিমিটার খুব গরম উলান বেজত করবো বুঝছো না খালি অজু পড়িয়া বিপদ পড়ে গেছি আর না 2-3 খান গাইল দিলাম মানে আপনারে বুঝছো নি এক কাম করুক বাতি যা দেশান চাষা কিতা কই আপনি তো আমার আগেই মসজিদের মতল্লি আসলা আপনার তো অভিজ্ঞতা আমার থেকে বেশি এক কাম করুন আপনি দয়া করি আপনি গিয়ে ইমামতিটা করিলেন আপনার নামাজটা পড়াইলেন জোর ওই ওই যে গরম পড়ছে কেন বেড়া লাগিয়া ঠান্ডা লাগতাম কত ভালো লাগা না নি আমি নাই রে শোনা সাবেক মতল্লি সাহেব আর আমার জানে দাঁড়েন না বুঝছেন নি আচ্ছা একটা কথা মনে হইছে ওবা তুমি নো দেখলা আমাকে হাজিয়াত ফরতা ইয়া মাদ্রাসাত ও আচ্ছা হাজিয়া না বা হাফিজিয়া ওই হাফিজিত ফরতা হাফিজিত পড়লাম তো কি তুইছে রে বা নমাজও খাড়াইয়া দেখলে আর একদিন আমি ফাঁসি গেছিলাম হাই রে হাই এক কাম করো আমি তোমার সাহস দিই তুমি কোনো রকম আল্লাহু আকবার হইয়া মসল্লি এনতানে লইয়া গিয়ে নামাজও খাড়াও যদি ভুল খাও বুঝছো নি কোনো জায়গা যদি গুছাদা তুমি দেখি ভুল করছো তাইলে আমি করে তাকে লুকমা দিব বা হয় তুমি নিজেও সুরা খেরাত পারো না আর লুকমা দিবাই ইয়া আল্লাহ রে বা একটা বিষয় হে খটা 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 একটা বিষয় গেছে বা তোরা সময় বাকি ইয়া মা 10 মিনিট একটা তিসো যাবা কিতা করতা মতলি সাহেব এক কাম করো কা বাতি যারে লইয়া আপনি মসজিদে যাও আমি বাড়িতে কে আইয়া জি না বাকা বাকি নাই চাচা এবার কোন নমাজ আপনি পড়াই লাগবে আর না আর জীবনের লাগে ইমাম খাতানি বাদ দেওয়া লাগবে ঠিক কইছত পাতিজা ইমাম সাহেব যেটাই দেখতে পারে না ইটা পরিপূর্ণ মুসলমান নাই ইমাম সাহেব বলে 5,000 টাকা বেতন ভাই আর তারার বেশি আমরা লাগি থাকি তাই কোন তুরাতুরি ভুল করলা অতলে আমরা খুচাখুচিত লাগি যাই কি শুনো রে বা আল্লাহ কা বাস্তে দয়া করিয়া তোমরা 10 জন মুখখানটা বন্ধ করো তোমার জানো 10 জন মাতে আরো কিন্তু আমার রাগে গুছে এখন হই যার কি আমিও আগামী শুক্রবারে 5 পাঞ্জাইত লইয়া বইয়া বুঝছো নি আমি ডাইরেক্ট মসজিদ কমিটির থেকে আমি যাইব গিয়া আমিও কইমা আমি আর পারতাম না আমি তো বুঝলাম সাবেক মতল্লিয়া চাইরা উঠাই নি দায়িত্ব নিতা লই যাও আপনি দায়িত্ব আপনি মতল্লির দায়িত্ব লই যাও মতল্লির দায়িত্ব লইয়াও কিতা করতাম যদি তুমি ইমাম সাহেব ভাগাই দাও না না আর তুমি তুমি একটা ফটো ছড়িয়া গিয়ে যেমন বিপদ পড়ে দিলাম আর ভিডিও উঠল করে পাঞ্জাবির পকেটে বলে তার ভিড়ি রয়েছে আরে আমি দাদা হাডুর আল্লাহু আকবার কইছিলাম নি আগে আগে কইছিলাম না আল্লাহ গাইবি আল্লাহ বাটাইবে ইমাম সাহেব ওই দেখো আল্লাহ রে কলি আইরা মনো হাসাও তো আল্লাহ আল্লাহ ওয়া উলি দিও না যে লম্বা সে কাবন ভিন্দি আইরা ওই জন্য মাঝ ভরতর কিলান দৌড়ি আইরা সকাল আজি সাহেব লাগে সকাল আসসালামু আলাইকুম আজি সাহেব খারাপ কোন আরে বাবা হল ফোন চালু কিতা লাগে মানে দৌড়াই যায় তুমি তাই একটা বড় আইনা বড় ভালো হইছে হুজুরে মনে হয় জামাত শরীফ নামাজ আদায় করা লাগে উড়াউড়ি করা আমরা ইমাম নাই আজকে নমাজটা আপনি পড়াইতা কিন্তু এরে শুনো রে বাবা হল তোমরা লাগান আমি রঙ্গ আমি প্রোগ্রামে যাইতাম আমার সময় নেই কোনো সমস্যা নাই আজি সাহেব আজকে আমরা মসজিদে আনি আপনারা মাঝ ভরাইবা বাইকগর দূরে আপনারে ভাইছি তাও এক কফাল ও বাবা রে ভুতরে আমি হাজির না তুমি একটু হইলে মন্তাজুর জিওই কেন বুঝলাম তবে আপনার লেবাসে লাগে আপনি হাজি নাই তবে আল্লাহতে রূপে খুনতে হইবা সুবহানাল্লাহ আল্লাহর দোয়াই রে ভাই রে তোমরা যেটা বুঝাই আমি তা কোনটাও নাই রে বা হুজুর আল্লাহর দোয়াই লাগে আপনার আর একটাই না আপনি খালি কোনো রকম জোর নামাজ খান্তা ভরিয়া যাইবা কি আমার বাসা ও বাবা রে ভুতরে এই তো দেখি আর বড় মুসিবত মাঝে পড়লাম রে এ শালো কোনটা গিয়ে পাইতাম না রে বা খালি আড্ডি পাই বুঝছি ইলিমালা মানুষের জোর করে নেওয়া লাগবো ওই জু ওইরা আপনি তো নামাজ পড়তে আনি তাইলে জোর নামাজটা আমরা মসজিদে জন্য গিয়া পড়াইলাই তাইলে সমস্যাটা কিটা ও বা হাল্লা আমি কেউ নামাজ পড়তে আমি যাইতাম যা ইয়া আল্লাহ হুজুরে গাল দিলেছেন মনে হয়েছে তারে অভিশাপ তো চলে যাবে বাবা ওই বামসা দূর না বেটা হইলাম না তা কোনটা নাই রে বা এই আমার একটা আনছি না রে মন্তাজুর কাছে থাকে রে বা আমি এক প্রেমিক জিওই আপনারা দেখতেও লাগে আল্লাহর এক প্রেমিক বান্দা জিও ইলান বাইক আর হইতো না আমরা বুঝছেন আপনার যে কোনো তার বিনিময়ে যে কোনো উপায় আমরা মসজিদে নেওয়া লাগবে বুঝিয়া যে হালত লাগাইছো আমার নিয়েও ছাড়বাই জোরের নামাজ তো জোরে পড়া লাগে না সেইটাতেই আমার হাল্লার বেটা দেখবাই না আমি কিলাবাগ গিয়াই হুজুর কিতা চিন্তা কররা এ রে হুড আমি নমাজ মাজি তা কোনটা পারি না আমি গুনাহগার এক বন্দারে বা উচ্চত নি হুজুর কিতা হইলে মানবো ওই যে আপনার কান্তা দুবাই মনের মাঝে আলাদা একটা শান্তি লাগে দূর বেটা আমরা আমি হইলাম আমি মুল্লা নাই তুমি টানছি মন্তাজুর এরে হলো ইলিমালা মানুষ না নিলা সইচ্ছা যায় নেরারে দূরে আইও বন্ধু তুমি আমার পড়ানোর বন্ধু অনুভব তুমি আমার পড়ানোর বন্ধু আমার পড়ান দুধ খাওয়াই আমার ওই জি মাইদি গো কিতারে আফজল জিজ্ঞাসা কেনে পারলা আমি মেহমান লই আই দিও দেখো ই খেবা তুমি ই আমার পড়ানোর বন্ধু আমারে পড়ানো খাওয়াইতো না গরমের মাঝে আমার পড়ানোর বন্ধু তাই আচ্ছা তোর বাপ দেখলে নিয়ে বোঝে আইলা না
আর আইতা কইতা কি বিড়ি 3-500 টাকা লাগিছেন 12 আগে ন বেটারে তো কাইয়া মনে হয় দৌড়িছন আইতা হইতা না যে গিফট আরেছ না আফজল তার আমি এখন যাই কি তুমি তখন বাড়িতে ইচ্ছো জি না বন্ধু তুমি ইলা যাই বাকি গিলা খালি মুখা বন্ধুর বাড়ি আইছো কত বড় উপকার করছে আমার অন্তর ঠান্ডা করে দিলাইছো কইছি করে দিন তো গালে ওজন পানি ভাত খাইতাম তা আসেনি দূর বেবাটর করে বেবাট মেহমান লই আইছ তাইতে পানি ভাত খাবাইতাম নি বাবা তুমি বউ খালায় চাই ফুটা দাও জিনা গলা খাইতাম না আর দিন আমি না যাই কি পাইছনি তোমার বিড়ি হ্যাঁ বিড়ি দূরা বিড়ি বেটা তার কি দৌড়ি বিয়াত কত হাইলাম কয় মতা তো আমার আতিলানি বিড়ি আর টাকা পানিত বিলে গলাইছে কত বড় কপাস তো গোটাই পাই না রে বুঝাইছি না টাকা নাইয়া বলে সমাধান করে দিবা তান বলে কিতার বিয়া এই যে সিতাই গুয়াই না ও বেটির বিয়া লাগিছে বিয়া যাই তাই সিতাই বুয়ার বিয়ানি ইয়া যাও গিয়ে আলো হইছি সিতাই বুয়া কইতো মনে হইছে বাবা না আগেও সিতাই বাটির লগে টাঙ্গি মারতা কদিন দেখলি আমি পুকুরি কাটার না আলি বাটির করে ও সিতাই পান খাইয়া যা কিল্লি খাইয়া যা তা করতা তাই বহুত দিন দেখছি আমি দূর কুবিসলার গুয়ারক বেড়া লাগাইছ না ওখান শান্তির করে শান্তি দিয়ে ইচ্ছা দূর সিতাই লোক আমি তখন এখানে মাতাইলে আমি মারতাম নানি সিতাই করি দিত হঠাই ভাই আগর প্রেমিকা দেখলো রানী উদাসীন লাগান পাঞ্জাবি নিচে সিতাই বিয়া যেত করি বেটা আরক বেড়া লাগাইলে গুলম বাচ্চা দেখতে নি হল গার বাজার ও সা আপনি একবার আমরা বাড়িতে ইটা আব্বা কইছে ও তুই মেস্তর বাড়ি বুয়ানি ওই যে আমার খান্দা দুবা আমি চিন্তাম না রে তার চিন্তাম কিল্লা ওই যে মার বুয়া আমার মাথাটা নষ্ট করি তো রাখছেন আমার বিড়ি দিলাইছেন আর বেটা রে তুই দিবার লাগি আগুরতান বেটা ইনতে রকলতা বুঝাই মুনে তোমার বাপে কইতে এখন লাঙ্গল দিবা আমারে বুঝছন নি ও এখন লাঙ্গল হেও এখন লাঙ্গল আনতাম আমি আল দলতাম রে বুঝতে তার লাগি যাই মুনে ইয়েছো সাথে আমি এখন যাই কি বাবা তো তাই না তে খাইয়া যাইবা যাই কি আইমু না রবদি আচ্ছা রে বুঝাই চাই যে ভালো ওই যে তার লাগা দিদি হইতে না তারা বুয়াইতে তারা মানুষ বানাইছে কি লাভ ব্যবহার দিত দিদিটা দুই টাকা দাম দিলাম বাচ্চাটা করে দাও আমার ও গো কি তাকইলা বাবা তেরা মাথা আরম্ভ হই গেছে না আমি কি দেখতাম মানুষ লাগে না না আমার সবাল আছে আইও শুনতে পাইছি আমারে 20 টাকা দিত না কেন আমি 20 টাকার বিলি খাইতে গো শান্তি করে দিয়া বুঝছো বিড়ি না খাইও তোমার আজকে চলা যাইতো না আমার আগা বন্ধ আল্লাহ লাগের বুয়াই মার্কেটে টাকা গুজরা দেখো আল্লাহ দেখলেন কি এক নম্বর বেবাটর করে বেবার ও লাগে তুমি মানুষ হইছ না আমি থাকি লাগি গো সিনা দিছ না টাকা কইলাম তুমি দিলা তোমার 20 টাকা লাগতো না আমি সাদা খাইলু না যাও আবাদ খাইতা না কইলা আ যা লাগি যা লো তখন করে গেলে তোর লাগি তোর লগে মার করে টাকা গুজরা আমি গুতাম তুমি কি লাগলো লাগে তো করো যাই কালে যা কি কইলা ভাই করো তো করে যাও ভাই ও তো নাম কি বুয়া আমার দেখো সাইড বাসু নাই বেবাট উজুর গেলা হল শেষদার মাঝে ভালো আছে যাইয়া এইখানে তাদের ফির কইলাম না আমি হুজুর না পাঞ্জাবি মন্তাজর হ্যাঁ ও কোন জায়গা থেকে মাতলা ওই দেখো তো তুমি উঠো ও তুমি কোন হামটা করলা কোন সাইড এইখানে তাদের ফির আমি চিন্তা করলাম তুমি সিজদা তুই আইলা কি লাবা তোমরা আমার জোর করে ইমাম দেও ওখানে তুমি কি তা হুজুর নাই জানেও লাখ হারামজাদার হুয়ারে বক্সির বাড়ি ওখানে লৌবা খুলে দিতাম অত সময় ধরে কিতাব বুঝেছিলাম তোমার রে দূর মিয়া তুমি ফারতে না যখন আগে হইতা নি মিয়া এইগুলা মনে করে তোমরা 500 বার করে বুঝাইছি আমি বিয়ার যাইতাম আমার প্রেমিকার বিয়া মন্তাজর তুই পিনছি ওবা ইটা লেবাস লাগাইলে যে সাই মনে করবো বড় এক মৌলানা নাই হাজি সাহেব দূর হারামজাদার ফ্রেন্ড লেবাস থেকে মানুষ ছিল যায় না আমার বিয়া খাওয়াটা ক্যান্সেল হল আপনি হুজুর হইয়া নামাজ ভরাইতা পারা না আবার আগালে মাতালে জুব্বা লাগাইছু আমি রে বাবা মূল্যও হয়েছিলাম বুঝছেন যে আমি নমাজ পড়াইতাম পারতাম না তোমরা মসজিদের ইমাম হু ও আমরা ফাকলা মতো লিয়ে 3 মাস বাদে বাদে মসজিদের ইমাম সাহেব খেতাইয়া দিলে কিতাব ইতা মুনাফিকি কিতা লাগি বুঝছেন বিনা তুষে মসজিদের মেসাবলে বিদায় করা আও একটা মুনাফিকি ঠিক কইছইন হুজুরের ওয়াজ কান উপরে ধরে যায় ও তার দায় তাই হুজুর বিদা করে দিন এরে তোমরা খাইছিল খারাপ যদি থাকে না নি তে তবা করো আর নাইলে ইতা ওয়াজ কিয়ামতের আগ পর্যন্ত থাকবো জিও আজি আমি ওলা এক নাফর মানুষই ইমাম সাহেব হলে মসজিদ শুক্রবারে নাফর মানুষ বিপক্ষে ওয়াজ করই আর আমার এটা মনে করি যে আমার উপরে লাগি যায় অত লাগে ইমাম সাহেব হল দেখতে পারি আচ্ছা কি তবা করবে এটা আর বেড়াইছেন মাতেলি জিও ও তৌবা করলাম আর মসজিদের ইমাম সাহেবর বিরোধিতা করতাম না আর ওখান করতাম ইতা লেবাস দেখলে নানি হুজুর চিনা যায় না আগে দেখতে হইব তার ভিতরে কুরআন হাদিস আসেনি ঠিক কইছো আপনার এই লেবাসে আমরা আপনার এক বড় হুজুর ভাবিলিছিলাম হ্যাঁ আপনার আরে হই যাও ইলা কিছু মানুষ সমাজে আছে নানি বাইরা ফিটফাটার ভিতরে সদরকার